আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 51 এবং 52 দুটি আয়াত। সরলতা হলো, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিন সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস এভাবেই শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবেন যে কোরআন কত সহজ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, ইন্নার সাথে না যোগ করা হয়েছে, আমাদের, কারণ আমাদের নয়, হবে আমি। ইন্না নিশ্চয়ই আমি, লা অবশ্যই, লা মানে কি ভাই? অবশ্যই। লা এর উপর জবর থাকলে অবশ্যই, আর লাম আলিফ যখন হয় লা মানে না, ঠিক আছে? তো লা নাংসুরু আমরা সাহায্য করব। নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে, আংসুরু আমি সাহায্য করি, তাংসুরু তুমি, ইয়াংসুরু সে, আর নাংসুরু নুন আমরা সাহায্য করব। এখানে আপনারা জানেন যে আল্লাহর ব্যাপারে আমি এবং আমরা দুটোই স্বতন্ত্র, দুটোই রাইট। লা নাংসুরু আল্লাহ বলছে নিশ্চয়ই আমি সাহায্য করব রুসুলানা আমাদের রাসূলদেরকে। আমাদের রাসূল, দুনিয়াতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর মেসেঞ্জার পাঠিয়েছেন, সকল মেসেঞ্জারকে আল্লাহ সাহায্য করবেন। আর কাদেরকে? ওয়া মানে আর, এবং আল্লাযিনা যারা বা তারা আমানু ঈমান এনেছে, অর্থাৎ মুমিনদেরকে। যারা ঈমান এনেছে, সত্যিকার অর্থে রাসূলদের ডাকে যারা সাড়া দিয়েছে, যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন যে তাদেরকে আমি সাহায্য করব। কোথায়, কখন? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে ভাই আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। আপনি আমি যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারি, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, এই আসমানি কিতাবের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, এবং এই বিশ্বাসের উপরে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে পারি, তাহলে সত্যি আল্লাহ সাহায্য করবেন এই দুনিয়ার জীবনে। আল্লাহু আকবার। যেই প্রমাণ আপনারা পেয়েছেন, রাসূলদেরকে দেখেন বিভিন্ন সময় সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিজরত করে মদিনায় নিয়ে গেছেন। তারপরে আবার বদরের যুদ্ধের মাধ্যমে সে কাফেরদেরকে আল্লাহ চরম শাস্তি দিয়েছেন। আল্লাহু আকবার। বিভিন্ন নবীদের ইতিহাস দেখেন, লূত আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ সেভ করেছেন, নূহ আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ সেভ করেছেন, মূসা আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ সেভ করেছেন, তার মুমিনদেরকে। এইভাবে আল্লাহ দুনিয়ার জীবনে সাহায্য করে থাকেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এর মধ্যে এই আয়টার ভিতরে দেখুন দুটি ফেল ও ভার পেয়েছি, একটি এবং দুটি বেগুনি কালারের। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শব্দগুলো কত নম্বর ফর্ম থেকে আসে, কত নম্বর দল থেকে আসে। দীর্ঘদিন এই শব্দগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর দেখেন এখানে পসেসিভ প্রোনাউন, না মানে আমাদের, হ্যাঁ, না মানে আমার বা আমাদের। আল্লাহর ব্যাপারে আপনি জানেন যে আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, আমারও হবে আমাদেরও হবে। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা, ওয়া মানে আর, ইয়াউম মানে দিন, ইয়াকুমু কিয়াম করবে, দাঁড়াবে, দণ্ডায়মান হবে, আল আশহাদু সাক্ষীগণ, এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিন সাহায্য করব। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিনে। আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যে যারা আল্লাহ রাসূল, মেসেঞ্জার এবং যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনেও সাহায্য করবেন, এবং সেই কিয়ামতের দিনে যেদিনকার সাক্ষীগণ দণ্ডায়মান হবে, প্রত্যেক নবী, প্রত্যেক জাতির সাক্ষী থাকবে ভাই, সেদিকে সাহায্য করবেন যে হ্যাঁ, এরা দিনের পথে লড়াই করেছে, এরা মুজাহিদ ছিল,
এরা মুজাহাদা করেছে, এরা সর্বাত্মক চেষ্টা করেছে দিনের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সেদিনকার সাহায্য করবেন। আসুন প্রিয় মোহতারাম, এই জন্য এই কোরআনের সাথে লেগে থাকি আমরা, কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারবো। আর মুমিন হতে পারলে আল্লাহর সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, যেদিন জালিমদের কোনো ওজর আপত্তি তাদের উপকার করবে না, আর তাদের জন্য রয়েছে লানত, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট নিবাস। শব্দে শব্দে দেখুন আল্লাহ বলছেন, ইয়াওমা, সেই দিন, যেদিন, দ্য ডে, লা ইয়ানফাউ, উপকার করবে না। এই শব্দটা বুঝতে পারছেন, নাফা ইয়ানফাউ, নাফা ইয়ানফাহু। যারা দীর্ঘদিন আমাদের ক্লাস করছেন তারা বুঝতে পারতেছেন এই শব্দগুলোর সাথে আমরা অনেক পরিচিত। লা ইয়ানফাউ, উপকারে আসবে না, উপকার করবে না। আয-যালিমিনা, জালিমদের। মাযিরাতু হুম, তাদের, হুম মানেই তাদের, তাদের মাযিরাত মানে ওজর আপত্তি। ওয়াজারা থেকে শব্দটা আছে, ওয়াজারা, ওয়াজারা মানে ওজর করা, আপত্তি করা। মাযিরাত, ক্লিয়ার? তাদের মাযিরাত, ওজর আপত্তি, কোনো এক্সকিউজ কোনো কাজে আসবে না, কোনো এক্সকিউজ। The day when their excuses will not profit the wrongdoers. জালিম, যে জুলুম করে, নিজে নফসের সাথে জুলুম করে, মানুষের উপর জুলুম করে, এটা জালিম। এদের সেদিনকার কোনো উপকার আসবে না, আল্লাহ বলে দিয়েছেন। ক্লিয়ার ভাই? আসুন ভাই, আমরা নিজেদের নফসের উপর জুলুম করব না। নফস চায় না কোনো অন্যায় কাজ করতে, পাপ কাজ করতে, খারাপ কাজ করতে, কিন্তু আমরা বাধ্য করছি নফসকে করার জন্য। নফস চায় না সুদ খাইতে, আমরা নফসকে সুদ খাওয়া বাধ্য করি। নফস চায় না ঘুষ খেতে বাধ্য করি। নফস অশ্লীল, বেহায়াপনা এগুলো চায় না, কিন্তু নফসকে আমরা সেটা বাধ্য করি। আর যেই বাধ্য করা হয় তার মানে জুলুম করলাম নফসের উপরে, আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম। আল্লাহু আকবার। আসুন আমরা যেন জালিম না হই। আমরা আল্লাহর এই কোরআনকে, হুকুমকে আমরা ভালোভাবে বুঝি এবং সেই অনুযায়ী আমল করি। জি, এরপর দেখুন আল্লাহ কি বলছেন, ওয়ালাহুম, ও মানে আর, লা মানে জন্য, হু মানে তাদের, আর তাদের জন্য কি আছে, লানাত, লানত, কার্স, অভিশাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে অন্যায় করবে, পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, প্রতিনিয়ত মিথ্যার উপর মিথ্যা বলেই যাচ্ছে। কত মানুষ চতুর্দিকে তাকিয়ে দেখেন, বড় বড় কথা বলছে আর মিথ্যা কথা বলছে, মিথ্যার উপরে দাঁড়াচ্ছে, মানুষের জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ তাদের উপর লানত। আর এদের অ্যাড্রেস কি হবে, ঠিকানা কি হবে, ওয়ালাহুম, মানে আর, লা মানে জন্য, হু মানে তাদের, তাদের জন্য। দেখেন, লাহুম তাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। সু উ নিকৃষ্ট, ওয়ার্স্ট, আর দারি নিবাস, হোম, আর তাদের জন্য আছে নিকৃষ্ট আবাস, হোম অফ মাইজির যাকে বলা হয়, জাহান্নাম। ক্লিয়ার কার বলে দিচ্ছেন। আসুন এই আয়াত থেকে আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ আমাদের এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করছেন এবং নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে। আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দেবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় মোহতারাম, দেখুন আজকে যে কয়টা ফেলো ভাব পেয়েছি, একদম ভেরি ইজি। আপনারা জানেন যে নাসরা শব্দতে, যেই নাসরা আমরা এত কথা বলি, নাসরা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াংসুরু সে সাহায্য করে, আমি সাহায্য করব, আংসুরু তুমি করবে, তাংসুরু সে করবে, ইয়াংসুরু আমরা করব, নাংসুরু। তো লা নাংসুরু অবশ্যই আমরা সাহায্য করব, উই উইল শিওরলি হেল্প। ক্লিয়ার? নাংসুরু একেবারে হুবহু মিলে যাচ্ছে।
আশা করি বুঝতে পেরেছেন। আর এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? আবার জানেন যে 1 নম্বর ফর্মের 1 নম্বর দল, 1 নম্বর ফর্মের 1 নম্বর দল। আর এখানে আমানু, আমানা এটা হলো 4 নম্বর ফর্ম থেকে আসে। আমানা সে ঈমান এনেছে, ইউমিনু সে ঈমান আনে বা আনবে। আমানা সে ঈমান এনেছে, আর আমানু মানে তারা ঈমান এনেছে, প্লুরাল। আর আমি ঈমান এনেছি আমান্তু, আমি ঈমান এনেছি আমান্তা তুমি, আমান্না আমরা, আমান্তুম তোমরা। ক্লিয়ার? তা আমানু যারা তারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিনরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় প্রথম এই স্লাইড লক্ষ্য করুন, একটু আপনাদের জন্য কুইজ দেবো। তা হলো ইয়াকুমু দণ্ডায়মান হবে বা দাঁড়াবে, কিয়াম করবে মানে দাঁড়ানো। কুমু এটার মূল ভার্ব হলো কমা, সে দাঁড়িয়েছে, ইয়াকুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে। দয়া করে বলতে হবে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, প্রিয় প্রথম এই স্লাইডে লক্ষ্য করুন, ইয়ানফাউ মূল শব্দ নাফা, ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ, নাফা সে উপকার করেছে, ইয়ানফাউ সে উপকার করে বা করবে। তাহলে বলতে হবে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। ভেরি ইজি, ইচ্ছা করলে চেষ্টা করলে পারবেন। চেষ্টা করুন এবং দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।